আমরা যখন কোনো কাজ করি তখন চোখ কান দুটোকে যত বেশি ব্যবহার না করি তার চেয়ে মুখটাকে বেশি ব্যবহার করি এবং যেটা বেশি ইউজড হয়ে যায় তার নাম কিন্তু মিসইউজ। আমরা যদি একটা হিসেব করি, যারা শুনছেন এই ভিডিওটি তারা গতকাল থেকে আজ অবধি যদি কাজের হিসেব করেন তাহলেই বুঝতে পারবেন যে আপনি নিজে কতটা লাস্ট 24 আওয়ার্সে কতটা প্রোডাক্টিভিটি ছিলেন আর কতটা আনপ্রোডাক্টিভ ছিলেন। আপনি নিজেই তখন বলবেন সত্যিই তো কিছুই করেনি মনে হবে। সব সময় মনে রাখতে হবে আপনি যাই করুন মাথায় যেন মিশন বা লক্ষ্য ঘোরে। জানবেন মিশন ছাড়া ভিশন কিন্তু অসম্ভব। এই যে তুমি এখন মোটিভেশনাল ভিডিওটা দেখছো মানে কিছু ক্যালকুলেটর মাথায় নিয়েই এটা দেখছো বা সার্চ করছো, জানবে তোমার ভিশনই তোমাকে মিশনের কাছে পৌঁছে দেবে, মানে লক্ষ্য স্থির করে দেবে। আমরা যে কাজটাই করি না কেন তার প্রতি বিশ্বাস, ভালোবাসা এবং ভরসা রাখতে হবে। ধরা যাক আপনি একটা কাজ করছেন, কাজ আমরা সবাই করি প্রত্যেকেই। তো সেই কাজটার মধ্যে কতটুকু ফোকাস আছে, কতটুকু মন থেকে করছি আমরা, এটা একটা বড় ফ্যাক্টর। আপনি যে কাজটা করছেন যদি সেই কাজটাকে ভালোই না বাঁচতে পারেন তাহলে আপনি কাজটা করলেন কেন? আজকে ধরুন সাপোজ আপনি একজন ইউটিউবার বা সাপোজ আপনি একজন ফেসবুক ইউজ করছেন, কন্টেন্ট বানাচ্ছেন। তো সেই কন্টেন্টের প্রতি বা ইউটিউবের প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে আপনি কেন আসছেন সেই পথে? যে পথে আপনার ভালোবাসা নেই সে পথে তো আপনি সাকসেস পেতে পারেন না। আপনি ভেবে দেখুন না যে পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো ব্যক্তি আছে যে কাজের প্রতি ভালোবাসা নেই, কাজের প্রতি কনসেন্ট্রেশন নেই, অথচ সেই ব্যক্তি সফল? ইটস ইম্পসিবল। আপনাকে বুঝতে হবে যে কাজটা আপনি করতে চাইছেন সেটার মাইন্ডসেট আপনার কতটুকু আছে। ইতিহাস ঘাঁটলে তুমি জানতে পারবে, আমরা সবাই জানি যে শাহজাহান তাজমহল কতবার বানিয়েছে, একবার বানিয়েছে। কিন্তু সেটা যদি ডিপলি ভাবি তাহলে বুঝতে পারবো শাহজাহান তাজমহল ফিজিক্যালি বানানোর আগে তিনি কতবার সেটা মেন্টালি স্কেচ বানিয়েছেন। যে কোনো কাজ আপনি যখন ফিজিক্যালি করছেন তখন মেন্টালি কতটা প্রিপেয়ার সেটা বেশি ইম্পর্টেন্ট। তাজমহল কিন্তু শাহজাহান একদিনে বানাননি, তাকে দীর্ঘদিন মনের ভিতরে পরিকল্পনা করতে হয়েছে, তবেই সেটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। আমরা অনেকেই অজুহাত দিতে পছন্দ করি, আমাদের ফেলিওরের জন্য আমাদের অজুহাতটাই একমাত্র অস্ত্র। আমরা ফেলিওর হলে কি বলি, আমার এই নেই সেই নেই, অর্থনৈতিক অবস্থা খারাপ, আমার কোনো গাইড ছিল না, ব্লা ব্লা এসব কিছু বলি। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, এগুলো যদি বাধা হয়ে দাঁড়াতো তাহলে আজকে যেসব ব্যক্তিগুলো সফল হয়েছে তারা কি সফল হতে পারতো? লিওনার্দো দা ভিঞ্চির নাম সবাই শুনেছি নিশ্চয়ই আমরা। তিনি ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী ইতালির। তিনি ইতালির কোনো স্কুল বা কলেজে সেই সময় ভর্তি হতে পারেননি, কারণ তার পিতৃ পরিচয় ছিল না। তৎকালীন সময়ে ইতালি সরকারের একটা নিয়ম ছিল যে যার পিতৃ পরিচয় নেই সেই ব্যক্তি স্কুল বা কলেজে অ্যাডমিশন নিতে পারে না। কিন্তু তিনি সেটাকে বাধা মনে করেননি। কেন বাধা মনে করেননি? কারণ তার প্রতিভা, তিনি সেই প্রতিভাকে থেমে থাকতে দেননি ওই পড়াশোনার অভাব দেখিয়ে। তিনি আজ সেই প্রতিভার ক্ষমতায় বিশ্ববিখ্যাত। তাহলে লড়াইটা ভাবুন একবার। আপনার কাজের প্রতি ফোকাস, টান, জেদ আপনাকে সফলতার শিখরে নিয়ে যেতে পারে যদি আপনি নিজে চান, এবং সেটা যদি মন থেকে চান। যদি আপনি নিজের লক্ষ্য স্থির করে কাজ করতে শুরু করেন তবেই কিন্তু জয় আসা সম্ভব। জানবেন সফলতা কি সেটা এক কথায় বলা খুবই শক্ত। আপনাকে আগে বুঝতে হবে আপনি যে কাজটাই করুন সেই কাজটার প্রতি কতটুকু আপনার শ্রদ্ধা আছে, কতটুকু ভালোবাসা আছে। যদি আপনি সেই কাজটাকে মাঝপথে মনে করেন যে এটা আপনার জন্য নয় তাহলে তখনই ছেড়ে দিন। যদি মনে হয় যে আপনি কাজটা পারবেন তবেই সামনে এগোন। এখন আপনি একটা জিনিস ফলো করে দেখুন, আমরা মাঝে মধ্যেই ইউটিউব থেকেও বড় একটা চ্যানেল তাকে দেখেই অনেকে ভাবি যে না এটা আমি পারবো। তা আপনি ভেবে দেখুন যে রাতারাতি কতগুলো চ্যানেল তৈরি হচ্ছে আর কতগুলো চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে বা তারা কাজ করা বন্ধ করে দিচ্ছে। কেন হচ্ছে এটা? এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা অনেকেই বেসিক কনসেপ্টটাই জানি না। আপনি ভালো করছেন, আপনাকে দেখে দেখে লোভে পড়ে আমি নেমে পড়ছি, কিন্তু আমার সেই কাজের প্রতি ভালোবাসা নেই, কাজের প্রতি কনসেপ্ট নেই। যদি কোনো কাজের প্রতি কনসেপ্ট না থাকে, নিজের স্বাভাবিক ধারণা না জন্মায় সেই কাজটার প্রতি, তাহলে আপনি করবেন কিভাবে? যে কোনো কাজ করতে গেলে আপনাকে তো সাধারণ কিছু জিনিস শিখতে হবে আগে।
জানতে হবে তার সম্পর্কে, তার প্রতি ইন্টারেস্ট আপনার মনে আগে জাগাতে হবে। যখন আপনি সেই কাজের প্রতি ইন্টারেস্ট নিজের মনেই নিজে পেয়ে যাবেন, তখন অটোমেটিক সেই কাজটা আপনি ইজিভাবে করতে পারবেন। আজকে ধরুন আমাদের সারা পশ্চিমবঙ্গে বা তথা ভারতবর্ষের কথা যদি বলি, আমরা যে প্রফেশনে আছি, মেডিকেল প্রফেশনের কথা যদি বলি, এখানে প্রচুর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে যারা প্রতিদিন নতুন নতুন কোম্পানি থেকে জয়েন করে আসছে ছেলেগুলো। ঠিক যেমন প্রচুর ছেলে জয়েন করে ডাক্তারদের সঙ্গে মিট করতে আসছে, ঠিক তার 70 থেকে 60% ছেলেপিলে আবার কাজ ছেড়ে দিচ্ছে। কেন ছেড়ে দিচ্ছে তারা? কারণ তারা কাজের প্রেশার নিতে পারছে না। তাদের অভিযোগ একটাই যে কাজের খুব চাপ, আমি যা ভেবে এসেছিলাম তা এখানে নেই। তার মানে কি? সে কাজটাকে ভালোবেসে এখানে আসেনি, সে এসেছিল কিছু অর্থের জন্য, যে প্রচুর টাকা মাইনে আছে, সে সেই কাজটা করতে চায়। একটা জিনিস আগে মাথায় রাখতে হবে তাকে, যে সে কাজটা করতে এসেছে মানে কি, কাজটার অভিজ্ঞতা তাকে আগে অর্জন করতে হবে, বা যে কাজটা করছে তার সঙ্গে আগে ধারণা নিতে হবে, বেসিক কনসেপ্টটা, যে কাজটা কতটা ভালো, সে কতটা পারবে, আগে নিজে মানসিকভাবে প্রিপেয়ার কতটা সে। যদি সে মনে হয় বা যদি সে মনে করে যে হ্যাঁ আমি মানসিকভাবে প্রিপেয়ার এই কাজটার জন্য, এবং আমার যোগ্যতা আছে এই কাজটা করার জন্য, এবং আমি পারবো এই কাজটা করতে, তবেই আমার মনে হয় সেই কাজটা করা উচিত, তবেই তার সাকসেস আসবে। নইলে এই মাঝপথে তাকে ছেড়ে চলে যেতে হবে। তাই যে কোনো কাজ করার আগে আমাদের মাইন্ডের মধ্যে সেট করে নিতে হবে নিজেকে। তো যে যে বিষয়ে ভালো তার সঙ্গে দরকার হলে আলোচনা করতে হবে আমাদেরকে। যদি আমরা সে আলোচনার রাস্তায় আসতে পারি, সে হতে পারে বাবা মা, হতে পারে কোনো বন্ধু বান্ধব, হতে পারে কোনো শিক্ষক, হতে পারে পাড়ার কোনো সিনিয়র ব্যক্তি, হতে পারে কোম্পানির কোনো বড় ব্যক্তি একজন, যে কাজটার সঙ্গে যুক্ত আছে, আপনি যে কাজটা করতে চাইছেন সেই কাজটার সেই ব্যক্তির সঙ্গে আলোচনা করুন আগে। তারপর একটা ধারণা নিন কাজটা সম্পর্কে। যদি মনে হয় যে আপনি পারবেন কাজটা করতে, এবং যদি মনে হয় যে হ্যাঁ কাজটার প্রতি আপনার ইন্টারেস্ট আছে, তাহলে আপনি সেই কাজটার প্রতি স্টেপ নিন। নতুবা যদি মনে হয় আপনার যে কাজটা কঠিন, এটা হয়তো আপনার জন্য নয়, তাহলে সেই দিনই ছেড়ে দিন। সেই দিন না ছাড়া মানে আপনার সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। তাই যদি যে কাজটাই করুন, সফলতার প্রথম চাবিকাঠি হচ্ছে আপনার মাইন্ডসেট। কাজটার প্রতি যদি আপনার ফেথ এবং যদি লাভ, এই দুটো জিনিস না থাকে কাজের প্রতি, তাহলে আপনি যত চেষ্টাই করুন, যত আপোষই করুন, সফলতার দিকে পৌঁছতে পারবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো জিনিস কম্প্রোমাইজ করে কিন্তু হয় না। আপনি হয়তো ভাবছেন যে আপনার টাকা দরকার বা অর্থ দরকার, এই জন্য কাজটা করছেন, কিন্তু কতদিন করবেন কম্প্রোমাইজ? একবার ভেবে দেখেছেন? একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যে আপনি আজকে ভাবছেন যে আপনার 10,000 টাকা দরকার, তার জন্য এই কাজটা আমাকে করতে হবে। তা আপনি আজকে 10,000 টাকার জন্য কাজটা করছেন, কিন্তু এই 10,000 টাকা কাজ করতে গিয়ে আপনি তো আরো আরো বেশি বা বেটার যেটা পারবেন, সেটা তো আপনি করতে চাইছেন না। বা যেটা আপনার উপযুক্ত কাজ, যে ধরনের কাজ আপনি চাইছেন, সেই কাজ তো খোঁজার সুযোগও পাচ্ছেন না আপনি। তাহলে তো লস তো আপনার, আপনি নিজে থেকেই নিজেকে ডোবাচ্ছেন। তাই সফলতার প্রথম সিঁড়িতে পা রাখতে গেলেই নিজের প্রতি নিজের কনফিডেন্স রাখুন, নিজের মাইন্ড সেট করুন কাজের প্রতি ফেথ রাখুন, এবং কাজটাকে বুঝে তারপর আপনি সেই কাজে যুক্ত হন। দেখুন সফলতা ঠিক আসবে। সফলতা হচ্ছে একটা দীর্ঘ লড়াইয়ের ফসল। সফলতা একদিনে আসে না। আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যিনি লড়াই না করেই সফল হয়েছেন। সফলতার গল্প কিন্তু একদিনে লেখা হয় না। ইতিহাস জানে সফলতার পিছনে লড়াইয়ের কাহিনীটা। তাই তুমি যদি নিজের জীবনের গল্প সফলতার পাতায় লিখতে চাও, তাহলে আজই, এখনই নেমে পড়ো নিজের মিশনে, নিজের লড়াইয়ে। আজকের এই ভিডিওটি সেই সমস্ত মানুষদের জন্য যারা লক্ষ্যভ্রষ্ট হয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে, যারা ভাবছে তারা সফল হতে চায় কিন্তু জানে না তাদের ভিশন কী, জানে না তাদের মিশন কী। তাই দেরি না করে খুঁজে নিন নিজের ভালোবাসার মিশন, ভালোবাসার ভিশন, গেঁথে নিন নিজের মাথায়। নেমে পড়ুন সব হ্যাঁ না এরকম দুমনা মনের মধ্যে যেগুলো আছে সেই প্রশ্নগুলোকে এড়িয়ে যেতে। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক শেয়ার করবেন, এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।